আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, দর্শক শ্রোতাবৃন্দ, হজের ফজিলত এবং উপকারিতা দ্বিতীয় পর্ব আলোচনা। আমরা প্রথম পর্বে 6টি ফজিলত এবং উপকারিতা আলোচনা করেছি, ব্যাখ্যা এবং প্রমাণ সহ, এবং দ্বিতীয় পর্ব আমরা কয়েকটি ফজিলত এবং উপকারিতা হজ উমরার আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা 7 নম্বর ফজিলতে আসছি হজ এবং উমরার। সেটা হলো হজ এবং উমরাকারী আল্লাহ তাআলার স্পেশাল ডেলিগেশন, আল্লাহ তাআলার স্পেশাল গ্রুপ, ডেলিগেশন, প্রতিনিধি। এটা বিশুদ্ধ হাদিস দ্বারা সাব্যস্ত এবং এই হাদিসটি বর্ণনা করছে ইমাম নাসাই। শেখ আলবানী সহিহ নাসাইতে সহিহ বলেছেন। নাসাইয়ের হাদিস নাম্বার 2625 এবং সহিহ নাসাইয়ের 2 নম্বর খণ্ড 239 পৃষ্ঠায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আফদুল্লাহ সালাসা, আল্লাহ তাআলার ডেলিগেশন, প্রতিনিধি দল 3টি: আল গাজী ওয়াল হাজ ওয়াল মুআতামির। গাজী 1 নম্বর, অর্থাৎ যে আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ না হয়ে ফিরে আসলো, গাজী। আল হাজ 2 নম্বর, যারা হজকারী। 3 নম্বর আল মুআতামির, অর্থাৎ যারা উমরাকারী। এই 3 জনই বা 3 গ্রুপই হলো আল্লাহ তাআলার ডেলিগেশন, আল্লাহ তাআলার প্রতিনিধি দল, যারা আল্লাহর জন্য বের হয়েছে সফরে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই প্রতিনিধি দলের বিশেষ সম্পর্ক আফদুল্লাহ, আল্লাহ ডেলিগেশন, আল্লাহ তাআলার প্রতিনিধি দল। এই শব্দ অন্যান্য বান্দাদের মধ্যে আল্লাহ খাস করে 3 গ্রুপ উল্লেখ করা, এটা বিশেষ ফজিলত তাদের। সুবহানাল্লাহ। আট নম্বর ফজিলত বা উপকারিতা হজ উমরা, যে হজ এবং উমরাকারী আল্লাহর কাছে যা চাইবেন তা দিয়ে দেবেন হজ এবং উমরায় গিয়ে। আগেই বলেছে হজগুলো শর্ত অনুসারে হতে হবে, যা চাইবেন তা দিয়ে দেবেন। এইটার প্রমাণ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি বর্ণনা করেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার গাজী ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধকারী ব্যক্তি যারা শহীদ না ফিরে আসে, আল হাজ এবং হজকারী, এবং আল মুআতামির এবং উমরাকারী। ওয়াফদুল্লাহ একই শব্দ এখানেও আসছে, আল্লাহ তাআলার বিশেষ ডেলিগেশন, প্রতিনিধি দল। দাআহুম ফাআজাবু, আল্লাহ তাআলা তাদেরকে আহ্বান করেছেন এবং এই 3 গ্রুপ আল্লাহর আহ্বান সাড়া দিয়ে আল্লাহর পথে চলে এসেছে। আর কি ওয়াসাআলুহু, তারা এই 3টি প্রতিনিধি দল আল্লাহর কাছে দোয়া করেছে, চেয়েছেন। ফাআতাহুম, আল্লাহ তাআলা তাদেরকে দান করেছেন, অর্থাৎ যা চেয়েছেন তা সব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে হজ এবং উমরায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ তাআলার বিশেষ প্রতিনিধি দল, বিশেষ ফজিলত, এবং তাদের দোয়া আল্লাহ কবুল করেন। তারা চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। এটা পাওয়া গেল। এই অপরচুনিটি হজ উমরা ছাড়া সম্ভব না। দোয়া কবুলের গ্যারান্টি। ওকে, চাইলেই আল্লাহ দিয়ে দেবেন, চেয়েছেন দিয়ে দিচ্ছেন। পাস্ট টেন্স ব্যবহার করা হয়েছে। আল্লাহু আকবার, মানে একেবারে কনফার্ম। 9 নম্বর ফজিলত এবং উপকারিতা হজের, হজ এবং উমরা সব প্রকারের মানুষের জন্য জিহাদ। এই হাদিসটি সুস্পষ্ট হয়ে গেল যে হজটা জিহাদ এবং উত্তম জিহাদ, কোনো সন্দেহ নেই। এটা বড়দের জন্য জিহাদ, ছোটদের জন্য জিহাদ, যারা দুর্বল তাদের জন্য জিহাদ, এবং মহিলাদের জন্য জিহাদ। কোনো প্রকারের মানুষ বাকি নেই, ছোট বড় দুর্বল সবাই, সবল দুর্বল মহিলা, সবার জন্য জিহাদ। এর প্রমাণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হাদিস। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কবীর আল-যায়ীফ, জিহাদুল কবীর আস-সাগীর আল-যায়ীফ ওয়াল মারআ হজ আল হজ্জ ওয়াল উমরা। বড় ছোট দুর্বল এবং মহিলাদের জিহাদ হলো হজ এবং উমরা।
এই হাদিসটিও বিশুদ্ধ। আগের হাদিসটি যেটা বলা হয়েছে যে দোয়া করলে কবুল হয়, এটা রেফারেন্স এবং এইটার রেফারেন্স, দুটো রেফারেন্স একসময় দিচ্ছে। প্রথমটা রেফারেন্স যেটা নাকি দোয়া করলে তাদের দোয়া কবুল করেছেন, ইবনে মাজাহ হাদিস এবং হাদিস বিশুদ্ধ হাদিস। শেখ আলবানীকে হাসান বলেছেন, মানে গ্রহণযোগ্য হাদিস বলেছেন সহিহ ইবনে মাজাতে। এবং ইবনে মাজাহর হাদিস নাম্বার 2893, সহিহ ইবনে মাজাহ 3 নম্বর খণ্ড 8 নম্বর পৃষ্ঠায়। এবং হাদিসটি সিলসিলা সহিহাতে এসেছে শেখ আলবানীর 4 নম্বর খণ্ড 433 পৃষ্ঠায়। দ্বিতীয় হাদিসটি যেটা বললাম এখন, অর্থাৎ সবার জন্য জিহাদ, এই হাদিসটি এটা নাসাইর হাদিস এবং নাসাইর হাদিস নাম্বার 2626। শেখ আলবানী এটাকে হাসান বলেছেন, গ্রহণযোগ্য হাদিস। সহিহ নাসাইতে বলেছেন 2 নম্বর খণ্ড 239 পৃষ্ঠা। এবার আমরা 10 নম্বর ফজিলতে আসব। হজ এবং ওমরাকারী তাদের সঙ্গে বৃক্ষ, পাথর সব কিছু তাদের সঙ্গে জিকির করতে থাকে, তালবিয়া পড়তে থাকে, তালবিয়া লাব্বাইক পড়তে থাকে তাদের সঙ্গে। এবং জমিন যখন ডানে বায়ে অতিক্রম করে হাজি বা ওমরাকারী, তখন আশেপাশের জমিন সবগুলো যেখানে যাচ্ছে সেখানকার জমিন ডানে বায়ে তাদের সঙ্গে তালবিয়া পড়তে থাকে। আল্লাহু আকবার, বিশাল ব্যাপার। অর্থাৎ জীব এবং জড় পদার্থ সবগুলো তাদের সঙ্গে তালবিয়া পড়তে থাকে। বৃক্ষ জীব অথবা জড়াই ধরলাম, যেটাই হোক, বৈজ্ঞানিক গবেষণায় তারা জীব। পাথর মানুষের দৃষ্টিতে জড় পদার্থ, কিন্তু সবাই তাসবিহ পড়ে, সবাই জিকির করে আল্লাহ তাআলা। আল্লাহর কাছে কোনো জড় পদার্থ নেই, সবগুলো আল্লাহ তাআলা আদেশ পালন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাল রাদিয়াল্লাহু আনহু হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন মুসলিমিন ইলাব্বি, যে কোনো মুসলিম যখন তালবিয়া পড়বে হজ ও উমরায় গিয়ে, ইল্লা লাব্বা মান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, তার ডানে এবং বামে যা কিছু যে আছে। মান এখানে শব্দটা ব্যাপক শব্দ, এটা সাধারণত জীবের জন্য ব্যবহার হয়, জড় পদার্থের জন্য না। ব্যাখ্যা এসেছে, তোমার জীব আর জড় সবাই এখানে চলে আসবে। ডানে বায়ে যারাই রয়েছে জীব বা জড় পদার্থ সবাই তার সঙ্গে তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলতে থাকে। সেটা পাথর হলেও, বৃক্ষ হোক, অথবা মাটি হোক। জমিন যখন এদিক অতিক্রম করে, আশেপাশে সবাই তাদের সঙ্গে তালবিয়া পড়ে, এবং পিছনে চলে গেলে পিছনের অংশ, আবার সামনে যখন যাচ্ছে সামনের অংশ আবার তালবিয়া পড়া শুরু করলো। যখনই যেখানে যাচ্ছে এভাবে অতিক্রম করার সঙ্গে সঙ্গে ডানে বায়ে এবং বায়ের জমিন, পাথর, বৃক্ষ সবগুলো যারাই ডানে বায়ে আছে সবগুলোই তাদের সঙ্গে জিকির করে তালবিয়া পড়তে থাকে। এই হাদিসটির বর্ণনা করেছেন ইমাম তিরমিজি এবং শেখ আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে সহিহ, তিরমিজি সহিহ বলেছেন। তিরমিজির হাদিস নাম্বার 828 এবং ইবনে মাজাহতেও এসেছে হাদিস নাম্বার 2921। সহিহ তিরমিজির 1 নম্বর খণ্ড 431 পৃষ্ঠা এবং সহিহ ইবনে মাজাহ 3 নম্বর খণ্ড 16 পৃষ্ঠা। এবং হাদিসে সহিহ তরগিবের 2 নম্বর খণ্ড 22 পৃষ্ঠাতে এসেছে। রেফারেন্সগুলো দিলাম, বিশুদ্ধ হাদিস এবং বিশুদ্ধ ফজিলত। এবার আসি আমরা 11 নম্বর ফজিলতে। আল্লাহ তাআলা আরাফার দিন হাজিদেরকে নিয়ে অহংকার করেন। আরাফার দিন হাজিদেরকে নিয়ে অহংকার করেন, ফেরেশতাদের উপরে অহংকার করেন, নিজের বরত্ব প্রকাশ করেন। এইটার প্রমাণ উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিস। এই হাদিসটিও বিশুদ্ধ হাদিস, সহিহ মুসলিমের হাদিস, হাদিস নাম্বার 1349। সেটা হলো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যে কোনো দিনের চেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দেন বান্দাদেরকে আরাফার দিন। অর্থাৎ সবার চেয়ে বেশি মুক্তি দেন জাহান্নাম থেকে আরাফার দিন। আরাফার দিনের চেয়ে বেশি কোনো দিনই জাহান্নাম থেকে বান্দাদেরকে মুক্ত দেন না, মুক্ত করেন না। তার মানে আরাফার দিন
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিন আল্লাহ তাআলা বান্দাদেরকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আর কি 2 নম্বর, আল্লাহ তাআলা কাছে আসেন। আর কি আল্লাহ তাআলা অহংকার করেন, নিজের বরত্ব প্রকাশ করেন ফেরেশতাদের সামনে এবং বলেন আল্লাহ তাআলা যে ওরা কি চাচ্ছে, যারা আরাফার ময়দানে হাজির হয়েছে হজ করার জন্য, কি চাচ্ছে, একত্রিত হয়েছে, এই প্রশ্ন করেন। এটা রেফারেন্স আগেই দেওয়া হয়েছে। এটা হলো বিশেষ ফজিলত। এবার আমরা 12 নম্বর ফজিলতে আসবো। আর একটি হাদিস, এটা এই পর্বের শেষ আলোচনা। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এটা। আর ফজিলতটি হলো সবচেয়ে উত্তম দোয়া আরাফার ময়দানের দোয়া, আরাফার দিনের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া হাজিদের দোয়া এবং আরাফার ময়দানের দোয়া। তোমার হাজিদের সঙ্গে খাস হয়ে যাচ্ছে আরাফার দিনের দোয়া, যারা হাজিরা একত্রিত হয়েছে। এর প্রমাণ আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু আনহু, শুআয়ব এবং তিনি তার পিতা শুআয়ব থেকে বর্ণনা করেন এবং তিনি তার দাদা থেকে বর্ণনা করেন। এত আমর ইবনে শুআয়বের হাদিস বলা হয় এটাকে। এই হাদিসটি যদি রেফারেন্স দিয়ে তিরমিজির হাদিস, তিরমিজি হাদিস নম্বর 3585 এবং শেখ আলবানী হাদিসটাকে হাসান গ্রহণযোগ্য বলেছেন। সহিহ তিরমিজিতে 3 নম্বর খণ্ড 472 পৃষ্ঠা এবং সিলসিলা সহিহাতে 4 নম্বর খণ্ড 96 পৃষ্ঠা এবং সিলসিলা সহিহের হাদিস নম্বর 1503। এটা সহিহ জামিয়াতেও এসেছে, যার 3 নম্বর খণ্ড 121 পৃষ্ঠায় বিশুদ্ধ হাদিস। আমরা এটা নিতে পারি হাদিসটি। সেটা হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে খায়রুদ দুআ দুআউ ইয়াউমি আরাফা, সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এটা উদ্দেশ্যই হাজিরা যখন আরাফা একত্রিত হয় তো তারা যে দোয়াটি পড়বে সেই দোয়াটি উত্তম দোয়া। এর প্রমাণ পরবর্তী অংশ। আল্লাহ তাআলা বলেন যে সবচেয়ে উত্তম কথা যেটা আমি বলেছি, আমি নবী সর্বোত্তম নবী হিসেবে সবচেয়ে উত্তম নবী, তিনি সর্বোত্তম নবী, সর্বশ্রেষ্ঠ নবী। আমি এবং অন্য আমার আগে সমস্ত নবীগণ, মানে বলেন যে আমি এবং আমার আগে সমস্ত নবীগণ যে দোয়াটি পড়েছে সবচেয়ে উত্তম দোয়া, সেটা হলো এইটা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমি আবার বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহানবী এবং মহানবীর আগে সমস্ত নবীগণ যে সমস্ত দোয়া পড়েছে তার সবচেয়ে উত্তম দোয়া এইটা। তো মহানবী এবং মহানবীর আগের সমস্ত নবীগণ দোয়া কোথায় পড়েছেন? আরাফার ময়দানে। এই জন্য আরাফার ময়দানে হাজিদের সঙ্গে দোয়ার ফজিলতটি যেটা আছে সেটা তাদের সঙ্গেই খাস। তবে যে কেউ দোয়া করতে পারে আরাফার দিন। আমাদের একদল বলেছেন যে আরাফার দিন যে কেউ দোয়া করতে পারে, এবং সালাফদের কেউ কেউ করেছেন সেটা। কিন্তু হাদিস থেকে বোঝা গেল হাদিসের শব্দ এবং অর্থের দিকে যে এই জন্যই ডক্টর এই কিতাবের লেখক সাঈদ কাহতানি হাফিজাল্লাহ, তিনি হেডিংয়ে উল্লেখ করেছেন ফজিলতের ব্যাপারে যে সবচেয়ে উত্তম দোয়া হাজিদের দোয়া আরাফার ময়দানে, হাজিদের সঙ্গে কাজ করেছেন। কারণ হাজিরা ছাড়া তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলছেন আমি এবং আগের সমস্ত নবীগণ তারা যে দোয়া করেছেন উত্তম দোয়া, এই দোয়াটি কোথায় করেছেন? আরাফার ময়দানে, অন্য কোথাও উল্লেখ নেই। এই জন্য আরাফার ময়দানে এই দোয়াটি করলে হাজিরা হজে গিয়ে সবচেয়ে উত্তম দোয়া নবীদের দোয়া এটা যদি করে, তার নবীদের সঙ্গে দোয়ায় তারাও এই দোয়ায় সামিল হয়ে গেল, তারাও অ্যাড হয়ে গেল সর্বোত্তম দোয়ায়। এই ছিল আমাদের দ্বিতীয় পর্বের আলোচনা। তো আমরা তৃতীয় পর্বে ইনশাআল্লাহ আরও কয়েকটি ফজিলত, যেহেতু 26টি ফজিলত আমি আগেই বলেছি, তো এগুলো 13 নম্বর থেকে ইনশাআল্লাহ তৃতীয় এবং চতুর্থ পরবর্তী পর্বে আলোচনা করা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করা। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।